আছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম মাওয়াতে বন্ধুরা মিলে ঘুরতে। অনেক দিন পর ঘুরতে আসলাম মাওয়াতে। এখানে মাওয়ার ইলিশ খেতে, বিশেষ করে আমরা মাওয়াতে চলে এসেছি ইলিশ খেতে। এখানে মাছ কেনার আগে আপনাদের সবাইকে হচ্ছে যে একটু ভালো করে দামাদামি করে কিনতে হবে, কারণ এদের প্রাইসটা অনেকটা বেশি, কারণ এরা অনেক বেশি দাম চায়। তো কোনো কিছু কেনার আগে দামাদামি করে নিলে আপনাদের সবার জন্য একটু ভালো হবে, কারণ এখানে অনেক পদের মাছ এবং কাঁকড়া সব কিছুই পাওয়া যায়। এখানে আপনার চাহিদা অনুযায়ী আপনি যেটা খেতে চান সেটা নিতে পারেন। সো আমাদের পছন্দ ছিল ইলিশ মাছ, চিংড়ি মাছ, দেন হচ্ছে যে বেগুন। এটার জন্য আমরা আমাদের চাহিদা অনুযায়ী নিয়ে গেছি। তো এখানে আপনি ইনস্ট্যান্ট মাছ কিনে আপনি এখানেই কাটাতে পারবেন। এখানে একটা আঙ্কেল আছে, উনি আপনাদের সামনে আপনারা যে কয় পিস চান সেটাই আপনাকে করে দিবে। দেন হচ্ছে মাছটা সুন্দর করে কেটে ধুয়ে উনি রেডি করে দেবে। তো আঙ্কেলের কাছে আমরা মাছটা কাছটে দিয়ে দিলাম। তো অবশেষে মাছটা কাটা প্রায় শেষ, তো ভাজার কাছে নিয়ে চলে আসছি। তো এখানে আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগবে একটা জিনিসই, সেটা হচ্ছে ইলিশ মাছের তেলে আপনি চিংড়ি মাছ ভাজতে পারবেন, দেন হচ্ছে আপনি বেগুন ভাজতে পারবেন। তো ওটার একটা টেস্ট একটা আলাদা। তো এখানে খেয়ে আমরা সেই টেস্টটা অবশ্যই উপলব্ধ। এর আগে আমি বেগুন ভাজার ইলিশ মাছের তেলে খেয়েছি, বাট চিংড়ি মাছের এটা খাইনি। তো এরা আলাদা একটা কিছু রেসিপি তৈরি করে দিয়েছে, ইলিশ মাছের লেজ দিয়ে একটা ভর্তা ইনস্ট্যান্ট সরিষার তেল দিয়ে তৈরি করে দেয়। তো সেই ভর্তাটা অনেক টেস্টি হয় খেতে। আর এখানে এছাড়াও আপনারা এক্সট্রা কিছু ভর্তা আছে সেগুলো নিতে পারেন। তো হচ্ছে যে আমরা এক্সট্রা কিছু ভর্তা এখানে নিয়ে নিলাম। তো আমাদের ফ্রেন্ড, আমার বান্ধবী, এরা মিলে হচ্ছে যে খাবার পরিদর্শন করলাম। অনেক প্রায় 7-8 রকমের ভর্তা পাবেন। তো আমরা আমাদের পছন্দ মতো কিছু ভর্তা এখান থেকে নিয়ে পরিবেশন করে যে যার মতো করে নিয়ে নিচ্ছিলাম সবার প্লেটে সাজিয়ে। আমরা সংখ্যায় বেশি জন যাইনি, 4-5 জন মিলে চলে গেছিলাম বন্ধুরা মিলে একদিন ট্যুর। তো সেখানে সবাই মিলে খাবারটা সার্ভ করে খাবার বসার জন্য খাবারটা খেয়ে মোটামুটি ভালো লেগেছিলো। তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে ইলিশ মাছের লেজের ভর্তাটা। অবশেষে আমরা রওনা দিয়ে দিলাম মাওয়ার পদ্মা সেতু ব্রিজ দেখার জন্য। এইখানে ব্রিজের যাওয়ার আপনাদের সবচেয়ে ভালো লোকেশন হচ্ছে এটা নিয়ে ট্রলারে উঠে আপনাদের যেতে হবে। পার হেড 100 টাকা করে নেবে। তো 40 মিনিটের জন্য ওরা আমাদের ওইখানে নেবে আপ ডাউন করার জন্য। তো আমি তো ফার্স্ট টাইম ট্রলারে উঠলাম এখানে। আর ওঠার পর হচ্ছে যে আমার খুবই ইচ্ছে করছিল যে পানির ভিতরে পা দুটো আলতো করে ছুঁয়ে ভিজিয়ে দিই, কিন্তু সাহস কিছুটা হচ্ছিল আবার হচ্ছিল না। তো আমি তারপরও পানির ভিতরে আমার পাটা ভিজিয়ে দিলাম, ভিজে অনেক এনজয় করতে লাগলাম। ফার্স্ট টাইম হচ্ছে আমি এভাবে করে কোনো নদীর ভিতরে পা ভিজিয়ে এতটা এনজয় করেছি যেটা বলার বাইরে। আপনারা গেলে আপনারা উপভোগ করতে পারবেন। তো আমার কাছে মনে হচ্ছিল আমি একটু সাহস করে যাই, ট্রলারের সামনে যে একটু বসলাম, কিছু ছবিও তুললাম। বাট লাইফের ফার্স্ট টাইম সাঁতার যেহেতু যাই না, ভয় তো একটুকু ছিলই। চলে আসলাম অবশেষে আমরা সেই পদ্মা সেতুর কাছে। পদ্মা সেতুর এখানে অনেকটাই খোলামেলা জায়গা। পদ্মা সেতুর এখানে কিছু সামনে গেলে আবার হচ্ছে যে সরিষা ক্ষেতও পাওয়া যায়। তো সেটার উদ্দেশ্যেও আমরা প্রায় চলে আসলাম। সরিষা ক্ষেত দেখতে দেখতে আমার ভিতরে কেমন যেন একটা চলে আসলো। তো আমি সরিষা ক্ষেতে দৌড়ে চলে গেলাম, একটু ঘুরলাম। তো ভালোই লাগে গ্রাম্য একটা পরিবেশের ভিতরে। এখানে সরিষার ক্ষেতে আমরা সবাই মিলে অনেকটাই এনজয় করেছি, ছবি থেকে শুরু করে সব কিছু নিয়ে। এখানে একটু হেঁটে দেখার পর প্রায় কি হবে 40 মিনিট কীভাবে যেন শেষ হয়ে গেল। আবার আমরা রওনা দিলাম সরিষা ক্ষেত থেকে ব্যাক টু মাওয়ার কাছে। তো যে খাবারটা আমরা আগে খেয়েছিলাম সেই খাবারটা আমাদের মন মতো হয়নি। তো আমাদের আবার খিদে পেয়েছে। তো আমরা আবার কিছু খাবার হাঁসের মাংসর জন্য বিশেষ করে আমার বান্ধবী গিয়েছিল। তো হাঁসের মাংসর সাথে আদার্স আরও কিছু নিয়ে নিলাম। এখানে একটু খাবারের প্রাইসগুলো অনেকটাই বেশি। তো তারপরও আমরা এখানে নিয়ে নিলাম। তো আমার পছন্দের ছিল দই। তো এই জায়গাটা হচ্ছে ইলিশ রূপালী।